আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে কলি দিয়ে প্লাজো কাটিং করতে হয়। কলি সিস্টেম প্লাজো। এখানে দেখেন সম্পূর্ণ কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিলাম। এখন অপোজিটে আরও 2 ভাঁজ করতেছি, টোটাল 4 ভাঁজ। 4 ভাঁজ করে নেবেন। খোলা অংশ আপনার সামনে রাখবেন। আমি সামনে খোলা অংশ রেখে দিছি। সুন্দর করে কুচিগুলো সোজা করে নেবেন এবং প্লেনভাবে বসিয়ে নেবেন। সোজা করে নিলাম। এখন আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। উপরে বাঁকা অংশ সোজা করে নিব। এখানে কাপড় আছে 2 গজ 4 গ্রাম পরিমাণ। লম্বা কাপড়ে যতটুকু হবে পুরোটুকুই দেওয়া লাগবে। এখানে রাবারের উপরে বাদ যাবে, নিচে 1/2 ইঞ্চি সেলাই যাবে। রাবারের জন্য 2.5 ইঞ্চি বাদ দিলাম। দাগটা সোজা করার জন্য 2 পাশে দাগ দিয়ে নিচ্ছি। দাগটা দিয়ে নিলাম। এখন আমার লম্বাটা 38 ইঞ্চি হবে। 38 ইঞ্চি, এখানে 39 ইঞ্চি আছে। নিচে চিকন সেলাই হবে, এ কারণে পুরোটা যাবে। এখন হাই আমি নিচ্ছি এখানে 14.5 ইঞ্চি। যদি কলি না হতো তাহলে 13 নিলে হতো। এখানে আমি 14.5 ইঞ্চিতে দেখেন সোজা করে দাগ দিয়ে নিলাম। উপরের চিহ্নটা ওটা কলি ছাড়া যদি হয় সেক্ষেত্রে। এখানে দেখেন আমি নিচের মাপ, এখানে আপনারা 24 ইঞ্চি ঘের দিতে পারবেন, কিন্তু এখানে 25 ইঞ্চি ঘের চাইছে কাস্টমার। 25 ইঞ্চি দিলে আমাদের কলির কাপড়টা থাকবে না, এর জন্য আমি কাটার সময় পরে একটু বাড়িয়ে কাটবো। নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়, সেটা মার্ক করে আপনাদের দেখিয়ে দিছি। এভাবে শেপটা দিয়ে নেবেন। এখানে রানের মাপটা দেখতেছি, আপনারা ফুল বহরটাই নিয়ে নেবেন সবসময়। এখন আমাদের কাটিং করার পালা। ভিডিওটি এখানে হাই হচ্ছে হলো আপনারা 30 ইঞ্চি নেবেন সচরাচর। কল্লি সাধারণত যারা নেয় তারা অবশ্যই মোটা, এজন্য 30 ইঞ্চির নিচে হাই দিবেন না। হাই মেপে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। সোজা করে কেটে দিলাম। আমি একটু কাপড় বাড়িয়ে একটু কম করে কেটে নিলাম, যাতে সাইড থেকে কল্লির কাপড়টা আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এখানে কল্লিটা ওই কাপড়টা দিয়ে আমি 4 ভাঁজ করে নিলাম একটা নিয়ে। এখন কল্লিটা আমি 10 ইঞ্চি লম্বা নিতে পারি, 8 ইঞ্চিও নিতে পারি, আপনারা যেভাবে নেবেন। এখানে মাপ দিয়ে দেখবেন হাইটা কত দূর টেকে। সোজা করে বসিয়ে নিচ্ছে। এখানে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি চলে যাবে, এই জন্য 1 ইঞ্চি কাপড় ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনারা সোজা এভাবে অ্যাঙ্গেল করে দাগ দিবেন। জয়েন্ট সাইডটা থাকবে বাইরের পাশে। কলিটা কাটা শেষ, এই দেখেন এরকম থাকবে। জয়েন্ট সাইডটা দেখে নেবেন এবং খোলা সাইডটা দেখে নেবেন, ঠিক এভাবে জয়েন্ট হবে। সুন্দরভাবে জয়েন্ট করে নিলে এটাকে কলিদার প্লাজো বলা হয়। কাটিং করা আমাদের শেষ। ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।